আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে অনেক মানুষের এমন রোগ আছে যে রোগের কোনো চিকিৎসা নেই, অর্থাৎ চিকিৎসাহীন রোগের তদবির। অনেক ডাক্তার দেখাইছেন, সমাধান পাচ্ছেন না, রোগী ধরা পড়তেছে না, অথবা রোগ ধরা পড়তেছে কিন্তু ট্রিটমেন্ট করতে করতে আপনার অবস্থা শেষ, আর্থিক অবস্থাও শেষ, সবকিছু শেষ। এখন কি করবেন? এখন তো আল্লাহকে চিনবেন। তো আজকের যে এই তদবির, এটা যদি আপনারা ইয়াকিন ঠিক রেখে এই তদবির করেন তাহলে ইনশাল্লাহ উপকার পাবেন। কালকেই দেখছিলাম একজন হুজুর ওয়াজ করছেন, তো উনি বলছেন 1986 ইংরেজির কথা। তখন ডাক্তার বলছিল ওনার হার্টের সমস্যা, তো গুষ্ট টুষ্ট কিছু খাওয়া যাবে না। উনি বলছিলেন যে আমাদের তো সবসময় দাওয়াত থাকে, তো দাওয়াতে গিয়ে তো কেউ শুটকি শিরা দিয়ে বাদ দিবে না, তো এখানে তো গিয়ে অনেক কিছু থাকবে। তো 6 মাস পর্যন্ত উনি ডাক্তারের নিয়ম মানছেন। পরবর্তীতে আরেক বুজুর্গের সাথে একসাথে দাওয়াত খেতে গেছেন, তখন উনি বলছেন, কোরআন শরীফের আয়াত বলে দিয়েছেন যে আপনার কাছেই তো রোগের সর্বোচ্চ সেরা ওষুধ রয়েছে, তাহলে আপনি কেন ভয় করবেন? তো ওই থেকে উনি এমন ইয়াকিন করছেন আর ওই ইয়াকিন অনুযায়ী আমল করা শুরু করছেন। এই ভিডিওটা 3-4 দিন আগের নতুন ভিডিও আপলোড করা, তার মানে 2024 সাল চলতেছে, আর 1986 ইংরেজির কথা। ওই সময় থেকে ব্রয়লার টয়লার সব খাচ্ছেন, কিন্তু তারপরও আজ পর্যন্ত বেঁচে আছেন, কারণ ওই ইয়াকিন দৃঢ় হওয়ার কারণে। তো আপনাদের কাছে আমি আবার এটা বলবো না যে যেহেতু ডাক্তার এগুলা নিষেধ করছে আপনি ওইগুলাও খান আর আমল করেন, এরকম বলবো না। কারণ তাদের একই আর আমাদের একই আর তাদের আমল আর আমাদের আমল বেশ কম আছে। উনি 5 ওয়াক্ত নামাজের পরে আমল করেন, আমরা তো অনেকে এরকম আছি অনেক সময় নামাজও মিস হয়ে যায়। তো আমরা যদি উনার পাল্লায় আমাদেরকে গণি তাহলে তো হবে না। সেজন্য আমাদেরকে ডাক্তার যেগুলা বলবো সেগুলা অবশ্যই মানবো, কিন্তু আমল করার বেলায় এরকম দৃঢ় একই রাখবো যে ইনশাল্লাহ আমি উপকার পাবো, এরকম আশা রাখবেন। নিজের উপর এইরকম আশা যদি রাখতে না পারেন তাহলে আপনি মানুষ কেমনে হইলেন? তো যাই হোক, আসুন এখন জেনে নেই কি করতে হবে। তো এটার শিরোনাম হচ্ছে কঠিন ও চিকিৎসাহীন রোগের তদবির। তো বুঝতেই পারতেছেন এটা কত শক্তিশালী, যেটার কোনো অনেক কঠিন রোগ, এটা থেকে সমাধান পাচ্ছেন না, অথবা কোনো চিকিৎসা নেই, অথবা চিকিৎসা করেও মুক্তি পাচ্ছেন না। তো আপনাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, কোনো লোকের যদি এমন রোগ হয় যে রোগের কোনো চিকিৎসা নেই, অথবা রোগটি খুবই কঠিনতর রোগ হয়, তাহলে সাদা রঙের চীনা বর্তনে সূরা ফাতিহা, বিসমিল্লাহ সহ নিম্নলিখিত দোয়া লিখে নদীর পানি বা জমজমের পানি দ্বারা ধৌত করে 40 দিন পর্যন্ত ক্রমাগতভাবে সূর্যোদয়ের আগে পান করলে আল্লাহর রহমতে রোগ ভালো হবে। তো আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে লিখবেন, তারপরে সূরা ফাতিহা আপনারা লিখবেন ওইটা সাদা চিনির প্লেটে, অর্থাৎ সিরামিক্সের যে প্লেট আছে ওই প্লেটের মধ্যে আপনারা এটা লিখবেন। ওইটা যদি লিখে প্রতিদিন লিখতে হবে, প্রতিদিন করতে হবে, পানি পান করতে হবে। ওইটা নদীর পানি হতে হবে অথবা জমজমের পানি হতে হবে, ঠিক আছে? যদি আপনারা জমজমের পানি থাকে তাহলে তো জমজমের পানি উপরে দিয়ে তারপরে পানি পান করবেন, আর যদি জমজমের পানি আপনাদের কাছে না থাকে তাহলে নদীর পানি, এতে যে কোনো নদীর পানি হলেই হবে, নদীর পানি এটা দিবেন, দিয়ে আপনি পান করবেন। ইনশাল্লাহ দেখবেন অত্যন্ত উপকার পাবেন। তো এটার নিচে যে দোয়াটা লিখতে হবে সেই দোয়াটা অবশ্যই আপনারা স্ক্রিনেও দেখবেন, ওই দোয়াটাও আপনারা লিখবেন, ঠিক আছে? ওই দোয়া সহকারে, অর্থাৎ সূরা ফাতিহা, সম্পূর্ণ সূরা ফাতিহা লেখার পরে এই দোয়াটাও লিখে দিবেন। তো এটা লেখার যে স্টাইল সেটা হচ্ছে আপনি মার্কার দিয়ে লিখবেন। কলম দিয়ে যদি সিরামিকের উপরে লিখবেন, কলম শুধু হাঁটাইবেন কিন্তু লেখা উঠবে না। তাই এই চিকন ওইটা দিয়ে আপনারা লিখবেন, তাহলে দেখবেন ছোট করে লেখা হবে। আর না হয় বড় মার্কার যদি আনেন তাহলে লেখার সাইজ হয়ে যাবে বড়। আয়াত 3-4টা লিখবেন, দেখবেন প্লেট শেষ হয়ে গেছে আর লেখার জায়গা নেই। সেই জন্য চিকন নিপুলওয়ালা আপনারা মার্কার আনবেন, তাহলে দেখবেন সম্পূর্ণ সূরা একদম ছোট করে লিখতে পারবেন। যদি নিজে লিখতে না পারেন তাহলে কাউকে দিয়ে লেখাবেন, কোনো সমস্যা নেই। যে কোনো কালি দিয়ে, অর্থাৎ যেভাবে আপনার সিরামিক্সের উপরে লিখতে সুবিধা হয়, বা পুরা সূরা লিখতে পারেন, বা একটা বড় প্লেট নিতে পারেন সাদা রঙের। সিরামিকের সব প্লেটই সাদা হয় বেশিরভাগ। তো এটার উপর আপনারা লিখবেন, এরকম আমল করবেন, ইনশাল্লাহ 40 দিন পর্যন্ত আপনারা আমল চালিয়ে যাবেন, দেখবেন অত্যন্ত উপকার পাবেন। তবে যদি এরকম হয় যে মানুষকে আপনি করবেন ওইটা, তার কাছে আপনি 40 দিন একসাথে সে দিতে পারবে না, প্রতিদিন সে দিতে পারবে না, বা আপনিও প্রতিদিন আনতে পারবেন না, তাহলে কয়েকটা প্লেটে এই আয়াতটা আপনারা সূরা ফাতিহা আর নিম্নের দোয়াটা আপনারা লিখিয়ে রাখবেন। অর্থাৎ মনে করেন আপনার কাছে 6টা প্লেট আছে, তো 6 বার আপনি লিখে রাখলে আর 6 দিন আপনার কোনো কিছু করতে হলো না। একদিন এই প্লেটে, আরেকদিন ওই প্লেটে, আরেকদিন ওই প্লেটে, এরকম আপনারা করতে পারেন, ঠিক আছে? তো যেরকম আপনার সুবিধা হয় ওইরকম, কিন্তু যেদিন প্রতিদিন যে আপনি পানি পান করবেন, ওই পানিটা পান করার হতে হবে সূর্য উঠার আগে। মনে করেন ফজরের নামাজের পরে আপনি পানি পান করে ফেলবেন, এতটুকু। আর যেদিন এই প্লেটে আপনি পানি পান করছেন ওই লেখার উপরে দ্বিতীয় দিন আর পানি পান করতে পারবেন না। দ্বিতীয় দিন এই প্লেটের উপর পান করতে পারবেন, কিন্তু ওই লেখা তুলে ফেলে আবার নতুন করে লিখতে হবে।
অথবা অন্য প্লেটে লেখার উপর আপনি করতে হবে। অর্থাৎ 40 দিন পর্যন্ত আমল আপনি লিখবেন, আমল করবেন নতুন নতুন করে। ইনশাল্লাহ এই 40 দিনের ভিতরে আপনার রোগ যতই বড় হোক আপনি রোগ থেকে পরিত্রাণ পাবেন, এর মধ্যে কোনো মিস নেই, যদি আপনার ইয়াকিন দৃঢ় হয়ে থাকে। আর যদি এটা মনে করেন যে সব রোগ থেকে মুক্তি দেনওয়ালা একমাত্র আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ তাআলার এই আমল আপনারা করেন, দেখবেন ইনশাল্লাহ উপকার পাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।